অর্থ পাচার মামলায় তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন খালাস, সাজা বাতিল করে আপিল বিভাগের রায়। রাজধানীর গাবতলীর মোল্লা বস্তিতে আগুন, পুড়ল ১.৫ শতাধিক ঘর, সহায় সম্বল হারিয়ে নিঃস্ব অনেকে। প্রায় ৩ দশক পর হামাসের সঙ্গে সরাসরি আলোচনায় যুক্তরাষ্ট্র, জিম্মিদের মুক্তি দিতে ট্রাম্পের চূড়ান্ত সতর্কবার্তা, স্পষ্ট বার্তা নেই ইসরায়েলের। Rainbow Paints, the color of joy. স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। সঙ্গে আছে আমি কাজী আশা। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। অর্থ পাচার মামলায় খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন। বৃহস্পতিবার সকালে এই রায় দিয়েছেন আপিল বিভাগ। 2009 সালে 20 কোটি টাকা পাচারের অভিযোগে মামলা করে দুদক। 2013 সালে বিচারিক আদালতে খালাস পান তারেক রহমান। গিয়াসউদ্দিন আল মামুনকে দেয়া হয় 7 বছরের জেল ও 40 কোটি টাকা অর্থদণ্ড। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যায় দুদক। সেই আপিল গ্রহণ করে তারেক রহমানকে আত্মসমর্পণের নির্দেশ দেয় উচ্চ আদালত। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যান গিয়াসউদ্দিন আল মামুন। তার আবেদনের শুনানি শেষে দুজনকেই খালাস দিলেন সর্বোচ্চ আদালত। এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই। সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে, কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারেন। এইভাবে আমাদের প্রেয়ার ছিল এবং বিভিন্ন সাইটেশন আমরা যখন দেখিয়েছি, অনারেবল চিফ জাস্টিস সাহেব এবং বেঞ্চে যে সমস্ত মাননীয় বিচারপতি মহোদয় ছিলেন তারা আমাদের এই কন্টেনশনটা অ্যাকসেপ্ট করেছেন এবং তারেক রহমান সাহেবও এই রায়ের বেনিফিট পাবেন। অর্থাৎ আমরা বলতে পারি যে উনিও এই মামলায় নির্দোষ সাব্যস্তে খালাস হয়েছেন। তারেক রহমানকে এই হাইকোর্টের দেওয়ার যে 7 বছরের সাজা এবং 20 কোটি টাকা জরিমানা, এই জরিমানা থেকে ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ওনার বিরুদ্ধে অ্যাপিল বিভাগ সাক্ষী পর্যালোচনায় এবং মামলার বিষয়াদি আলোচনা করে ওনার বিরুদ্ধে মামলার কোনো ইনগ্রিডিয়েন্ট, অফেন্সের কোনো ইনগ্রিডিয়েন্ট পাওয়া যায় নাই এবং ওনাকে এই মামলার দায় হতে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ওনার যে সম্মান এবং অবস্থান ক্ষুণ্ণ হয়েছে সেটিকে ফেরত দিতে বলা হয়েছে। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ভোররাতের আগুনে পুড়ল রাজধানীর গাবতলীর মোল্লা বস্তির 1.5 শতাধিক ঘর। পাশের রাস্তায় রাখা কয়েকটি বাসও পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের 8 ইউনিটের 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কি কারণে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। বুধবার দিবাগত মধ্যরাত পেরিয়ে ভোর 3টা আগুনের উত্তাপে ঘুম ভাঙে রাজধানীর গাবতলীর মোল্লা বস্তির বাসিন্দাদের। কিছু বুঝে ওঠার আগে আগুন ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে। যে যেভাবে পেরেছেন প্রাণ বাঁচাতে ঘর থেকে বেরিয়ে এসেছেন। কোনো রকমের জানে বাঁচলেও ঘরের কোনো মালামাল বের করতে পারেননি বস্তিবাসী। কিচ্ছু নাই, বাড়ি ঘর সব শেষ। সারা জীবনের সম্বল সব শেষ, সব শেষ হয়ে গেছে। সারা জীবনে যা গোছায় রাখছে সব শেষ, কিচ্ছু নাই। বস্তির ঠিক পাশেই ছিল টায়ার সহ বিভিন্ন মোটর পার্টসের দোকান। পুড়ে গেছে সেখানকার মালামালও। আমার যা যা ছিল সব পুড়ে গেছে, কিন্তু আমার খালি সলমেটা নিয়ে আমি পলাইছি। দোকানে এখানে 5-6টা দোকান ছিল, দোকানে লাখ লাখ টাকার মালামাল সব ফ্রিজগুলো সব কিছু পুড়েছে, কিছু ভেঙে করা পাইনি ভাই। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা আগুন পেয়েছি ফুললি ডেভেলপ স্টেজেই। এই বস্তিতে আগুন লাগে এখন শুষ্ক মৌসুম, আপনারা জানেন আগুন লাগার সাথে সাথেই আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে যায়। তো আমাদের যখন মেসেজ পাইছি আমরা আসার পরে দেখছি আমরা ফুললি ডেভেলপ স্টেজেই আগুন আছে। 4:36 মিনিটে আগুন আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি। ফায়ার সার্ভিস বলছে কেবল গাবতলী মোল্লা বস্তি নয়, ঝুঁকিতে আছে রাজধানীর সব বস্তি। তাহমিদ আমিন, নিউজ 24, ঢাকা। বিজলি
বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। যশোরে উদীচী হত্যাকাণ্ডের ২৬ বছর পার হলো। দেশে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা এটাই ছিল প্রথম। এত বছর পরও আইনি জটিলতায় থমকে আছে হামলাটির বিচার কার্যক্রম। বুলবুল শহীদ খান হিমেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ১৯৯৯ সালের ৬ মার্চ যশোর টাউন হল মাঠে উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলনে দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ১০ জন নিহত সহ আহত হন ২ শতাধিক মানুষ। হামলার হাত থেকে বেঁচে যান নাহিদ, তবে কেটে ফেলতে হয় তার দুটি পা। ২ যুগের বেশি সময় পরও বিচারের অপেক্ষায় তিনি ও তার পরিবার। আমরা চাই সুস্থ সফলভাবে, সেই ধরনের আমার ভাই কোনো রকমে কিছু করতে পারে না, তা আমরা চাই একটা ভালোভাবে বিচার হোক। আমি দাবি করব যে ওর বাসস্থান, ওর ঘর বাড়ি একটা যদি করে দেয় তো আমি খুব এতে সন্তুষ্ট। সেদিনের বোমা হামলায় ডান পাহারান সাংস্কৃতিক কর্মী সুকান্ত দাসও লিখতে পারেন না ডান হাতে, কানেও শুনতে পান না। এমন প্রতিকূলতার মাঝেই অর্জন করেছেন উচ্চতর ডিগ্রি। বিগত সরকারগুলো যা পারেনি, আপনারা যেন এমন একটা উদাহরণ তৈরি করতে পারেন যে বাংলাদেশের প্রথম এই জঘন্য হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিচার যদি আপনারা শুরু করতে পারেন, তাহলে আমরা সাংস্কৃতিক কর্মীরা অবশ্যই আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। আর কে বিচার দেখবে? যে বিচারের আশায় ৫ বছর ২৫ বছর বিছনায় ছিল, তার তারপরের বিচার দেখবে, সে তো চলে গেল। হত্যাকাণ্ডের পর আলাদা দুটি মামলা হলেও সিআইডির ত্রুটিপূর্ণ চার্জশিটের কারণে আদালত থেকে খালাস পেয়ে যায় সব আসামি। এই মামলাটি একটি পর্যায়ে যে নিষ্পত্তি হয়েছিল বলে দেখা যায়, পরবর্তী সময় সংক্ষুব্ধ ব্যক্তিরা আবার এই মামলাটা যথার্থ হয় নাই বলে আবার তারা এই অভিযোগ বা পুনরায় বিচার করার দাবি করেছে। তত্ত্বাবধায়কের অধীনে যে রাষ্ট্র পরিচালনা হচ্ছে, আমরা চাই যে তারাও এই হত্যাকাণ্ডের পিছনে যারা ছিল তাদের ব্যাপারে তারা আইনের আওতায় এনে সুষ্ঠু একটি বিচার করবে। বর্তমানে মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ঈদের খুশিতে নুডলস কিনলেই পাচ্ছেন হালিম মিক্স ও স্টিক নুডলস ফ্রি। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। নারায়ণগঞ্জের শিক্ষার্থী তানভীর মোহাম্মদ ত্বকি হত্যার বিচার হয়নি এক যুগেও। মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় পিছিয়েছে ৮১ বার। বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন ত্বকির পরিবার পরিজন। শরীফ সুমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এ লেভেল প্রথম পর্বের পরীক্ষায় বিশ্বে প্রথম স্থান আর রসায়ন বিষয়ে দেশের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে নিজের নামের দ্যুতি ছড়িয়েছিলেন নারায়ণগঞ্জের তানভীর মোহাম্মদ ত্বকি। ২০১৩ সালের ৬ মার্চ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। ৮ মার্চ শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে মরদেহ। সাবেক এমপি শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান সহ ৭ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন ত্বকির বাবা। ৩ মাস পর ৫ জনকে গ্রেপ্তার করে র্যাব। উঠে আসে শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের নাম। অজানা কারণেই বন্ধ হয়ে যায় তদন্ত কার্যক্রম। বিচারের আশায় এক যুগ কেটে গেল পরিবারের। শামীম ওসমান ও তার ছেলেকে আসামি না করার অভিযোগ কারাগারে থাকা র্যাব কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে। তবে অন্তর্বর্তী সরকার আমলে আশার আলো দেখছেন স্বজনরা। এই সরকারের শাসন আমলে ৭ মাস। আমরা চাচ্ছি যে দ্রুত এই মামলার সাথে, ঘটনার সাথে যারা জড়িত, শামীম ওসমান থেকে শুরু করে তার ছেলে, ভাতিজা এবং তার ক্যাডার যারা যারা যুক্ত রয়েছে, সবাইকে আইনের আওতায় এনে অভিযোগপত্রটি দ্রুত আদালতে জমা দিয়ে বিচার কাজটি শুরু হোক। গত সেপ্টেম্বরে আরও ৬ জনকে গ্রেপ্তার করে র্যাব। গত ২ মার্চ ৮১ বারের মতো পেছানো হয় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ। ক্ষমতাসীন সরকারের যেহেতু পৃষ্ঠপোষকতায় তারা চলতো, সঙ্গত কারণেই এই মামলাটি আর উপর মহলের নির্দেশে বিজ্ঞ আদালতে আলোর মুখ দেখেনি। শামীম ওসমান তারা পরিকল্পিতভাবেই রফিউর রাব্বিকে ঘায়েল করার জন্য তার সন্তানকে হত্যার পরিকল্পনা করে। যে এত বড় একটি ঘটনার পরেও সরকারের কেন বোধোদয় হয়নি
সেটি জনমনে প্রশ্ন থেকে গেল। নির্মম এই হত্যাকাণ্ডের প্রতিবাদে মুখর সারা দেশের মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। রোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেসার্টকে বানায়। স্বাগত আরেকবার নিউজ 24 সংবাদে। এবার আন্তর্জাতিক সংবাদ। প্রায় 3 দশক পর হামাসের সঙ্গে সরাসরি আলোচনায় যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে জিম্মিদের মুক্ত করতে এই উদ্যোগ হোয়াইট হাউসের। তবে নতুন করে হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন জিম্মিদের মুক্তি না দিলে কোনো হামাস সদস্যই আর নিরাপদ থাকতে পারবে না। এই শেষ সতর্কবার্তা হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে জিম্মি মার্কিন নাগরিকদের মুক্তি এবং গাজা যুদ্ধ বন্ধের জন্য বিরল উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। হামাসের সাথে ওয়াশিংটন সরাসরি আলোচনা চালাচ্ছে। বুধবার এ তথ্য নিশ্চিত করে হোয়াইট হাউস। এক সংবাদ সম্মেলনে জানানো হয়, কাতারের দোহায় হামাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন ট্রাম্প প্রশাসনের জিম্মি বিষয়ক দূত অ্যাডাম বোহেলার। তবে হোয়াইট হাউসের এই বার্তার মাত্র কয়েক ঘন্টা পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে দিলেন চূড়ান্ত সতর্কবার্তা। ট্রুথ সোশ্যালে দীর্ঘ এক পোস্টে তিনি বলেন, ইসরায়েলকে কাজ শেষ করার জন্য যা যা প্রয়োজন তা পাঠাচ্ছেন তিনি। হামাস যদি জিম্মিদের মুক্তি না দেয় তবে সংগঠনটির একজন সদস্যও নিরাপদে থাকতে পারবে না। হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগকে কিভাবে দেখছে ইসরায়েল তা এখনো স্পষ্ট নয়। একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছে দেশটি, তবে সেখানেও বিষয়টি পরিষ্কার নয়। আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে এখনো নিজেদের অবস্থান জানাতে চায় না ইসরায়েল। এদিকে ফিলিস্তিনও এখনো হামাসের সঙ্গে ওয়াশিংটনের যোগাযোগের বিষয়ে নিজেদের কোনো অবস্থান স্পষ্ট করেনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার জানাবো খেলার সংবাদ। 2015 ও 19 বিশ্বকাপের পর এবার 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ড। চোকার্স খ্যাত প্রোটিয়াদের মাটিতে নামিয়ে এনে 50 রানের জয় তুলে নিয়েছে তারা। গাদ্দাফির ব্যাটিং স্বর্গে কিউই 2 ব্যাটার রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসন পেয়েছে সেঞ্চুরির দেখা। তাতেই আসরে দারুণ খেলা দক্ষিণ আফ্রিকাকে থামতে হলো সেমিতে। লাহোর থেকে শুভ দেবনাথের রিপোর্টে বিস্তারিত। চোকার্স খ্যাত দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও মুছতে পারেনি সে তকমা। দাপট দেখে গ্রুপ বিতে শীর্ষে উঠেও বাদ পড়েছে কিউইদের কাছে হেরে। হাই স্কোরিং ম্যাচে প্রোটিয়ারা যেন ভেঙে পড়েছে চাপেই। আরও একটি আইসিসি ইভেন্টে ফাইনালে ব্ল্যাক ক্যাপসরা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ব্যাটিং স্বর্গে নিউজিল্যান্ড শুরু থেকে আগ্রাসী। উইলিয়াং ও রাচিন রবীন্দ্রার শুরুটা সময়ের দাবি মেনে। ইয়াং পারেননি ইনিংস বড় করতে। অন্য প্রান্তে উড়ন্ত রাচিন রবীন্দ্র অভিজ্ঞ কেন উইলিয়ামসনকে নিয়ে গড়েন 164 রানের জুটি। যদিও এই পার্টনারশিপে অবদান ছিল প্রোটিয়া ফিল্ডারদেরও। উইলিয়ামসনের ক্যাচ ফেলেছে দক্ষিণ আফ্রিকার উইকেট রক্ষক। আসলে দ্বিতীয় শতক হাঁকিয়ে রাচিনের বিদায়ে ভাঙে সে পার্টনারশিপ, আর উইলিয়ামসনও তুলে নেন ক্যারিয়ারের 15তম শতক। এরপর স্লগ ওভারে গ্লেন ফিলিপসের ঝড়ো 49, ড্যানিয়েল মিচেলের 132 স্ট্রাইক রেটে সমান 49 রানে 6 উইকেটে 362 রানের পাহাড় সমান লক্ষ্য দাঁড় করায় নিউজিল্যান্ড। এমন রান টপকাতে ঝোড়ো শুরু দরকার ছিল। সেখানে পঞ্চম ওভারে রায়ান রিকেলটন ফেরেন। অধিনায়ক টেম্পা বাবুমা ব্যাট করেন 78 স্ট্রাইক রেটে। 71 বলে তার সংগ্রহ 56। মিডল অর্ডারে ভ্যান্ডার ডুসেন, এডেন মার্করাম, ডেভিড মিলার কেউই আস্কিং রান রেটের সঙ্গে পেরে ওঠেননি। মিলার সেঞ্চুরির দেখা পেলেও দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে 9 উইকেটে 312 রানে। কিউই ক্যাপ্টেন নেন 3 উইকেট। আগামী 9 মার্চ দুবাইয়ের ফাইনালে মুখোমুখি হবে রোহিত ও স্যান্টনারের দল। শুভদেবনাথ, নিউজ 24, লাহোর, পাকিস্তান। আর এই ছিল নিউজ 24 সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।